তো গাইজ আজকে কিন্তু ননটাই প্রথম যাচ্ছে হচ্ছে কোনো মেলায়। তো এর আগে কোনো মেলা কীরকম দেখতে হয় সেটাও জানে না। তো এটা আমাদের এখানকার পানিহাটি মাঠেই মেলাটা, কিন্তু এটা জগদ্ধাত্রী পুজোর মেলা। তো প্রথম নিয়ে যাচ্ছি, আর আজকে আমাদের এখানে ভাসানও ছিল, জগদ্ধাত্রী ভাসান, সেখানেও নিয়ে গেছিলাম ওকে। এখন সব জায়গাতেই মোটামুটি নিয়ে যাই, যাতে ও সব কিছুই বুঝতে পারে যে কী মানে পুজো কী জিনিস। যাই হোক, তো ওখানে নিয়ে গেছি। দেখো জগদ্ধাত্রী ঠাকুরটা কি সুন্দর, মানে ভীষণই সুন্দর, মানে খুবই সুন্দর, মুখটা মিষ্টি একদম, ভীষণ সুন্দর। তো যাই হোক, তো ওকে আমি খুঁজছিলাম, প্রথমে হচ্ছে গাড়িতে চড়াবো। তো মেলাটা সামনের দিক দিয়ে ঢুকেছি, কিন্তু তোমার গাড়িটা ছিল পেছন দিকে। তো আমার খুব ইচ্ছা ছিল যে ওকে গাড়িতে বসাবো আর ওকে চড়াবো, কিরম রিয়াকশান হয় প্রথম বসবে। কিন্তু খুবই অবাক করা কাণ্ড, ও গাড়িতে কিন্তু এক বিন্দুও ভয় পায়নি। ও যে কি খুশি হয়েছে গাড়িতে, পুরো গাড়িতে ও একা বসেছে। যদি আর দু একটা বাচ্চা থাকলে হয়তো আরও খুশি হতো। বাট মানে ও কোনো ভয় নেই, কিছু নেই, সুন্দর দিব্যি ঘোরাচ্ছে, ও দিব্যি রাজার মতন বসে আছে, মাঝে মাঝে লাফাচ্ছে আনন্দে। আর তো ঘুরছে, যখন ওকে তোলার টাইম এসে ও কিন্তু কিছুতেই উঠে আসবে না, ও শুধু মানে চিল্লাচ্ছে। যেরকম আমি ওকে স্নান করার সময় ওকে আমি জল দিয়ে তোলার সময় চিৎকার করে, ও ঠিক সেরকমই চিৎকার করছিল ওকে গাড়ির থেকে যখন তোলা হয়। কিন্তু কতবার চড়াবে, আর ওইদিকে আমাদের অনেকেই তোমার ভাসানের সামনে চলে এসছে, আমরা সবাই গেছিলাম যে। তো ওকে জাস্ট চড়িয়েই কিন্তু আমরা ওখানে আবার চলে গেছি অনুষ্ঠানের ওখানে। বললাম যেহেতু খুবই খুবই খুশি হয়েছে। উঠবে না, কিরকম করছে, ও বেরাবে না, দেখেছিস? দাদু। তো এরপর আমি একটু ফুচকা খেতে দাঁড়িয়ে গেছিলাম, এত সুন্দর স্মেল আসছিলো এখানে ধনেপাতার। তো পাশ দিয়ে গিয়ে আমি আর থাকতে পারিনি। আমি কিন্তু খুব একটা ফুচকা প্রেমিক নই, কিন্তু খুবই ভালো ছিল, ফুচকাটা খেয়েছি। আর এখানে ননটেকে হয়তো কিছু খাওয়ানো হয়েছে, এখানে ঝুড়ি বেড়া টাইপের, তো ঝাল লেগে গেছিলো, তাই ওকে জল খাওয়ানো হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের ভাসান শুরু।